যৌতুক 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 একটা ব্যাধির মতো ছড়াই গেছে এই সমাজের ভিতরে। একটা বিয়ে শাদী লাগলে যৌতুক ছাড়া কিচ্ছু বুঝে না। আজ যে ছেলেরে এটা দ, কাই ছেলেরে ওইটা দ, আঁশ দ, গরু দ, ছাগল দ, মোরগ দ, হার না তো হুরা বাড়ি সহ এত করে দিয়ে দিত, আর আবর্তি করে গাড়িও দিত ওই বাবার। আরে বাবু রে, তোরা এটা বুঝোস না, বড় লোকেরা তোরা দিতে পাইবো, তারা গরিব মানুষ হাতারা কিনবো, হাতারা কোনে দেবো। আমরা সবাই মিলে এই সমাজ থেকে পুরো যৌতুকটা বাদ দিয়ে লইতে হইব, যেন এই সমাজের ভিতরে কেউ আর যৌতুক না চায়। কি কা কি হইছে আমনে কি শতান এরিয়া মেতাইতে মেতাইতে কোনাই যান। আর বাতি যা কইও না, দেশের মাঝে কি একটা অরাজক শুরু হয়ে গেল। বিয়ে শাদী একটা লাগলে খালি যৌতুক, খালি যৌতুক, যৌতুক ছাড়া কিচ্ছু বুঝে না। যারা বড় লোক হেতারা যৌতুক দিতে পারবো, আর যারা গরিব মানুষ হেতারা কিনবো, হাতে কোনায় যাইবো। এই সমাজের ভিতরে যৌতুক একটা গজবের মতো শুরু হয়েছে। এখন আমাদের সবার উচিত এই সমাজ থেকে যৌতুকের নিয়মটা পুরোপুরি বন্ধ করে দেওয়া। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আগামী মাসের 1 তারিখ থেকে এই যৌতুকের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাব। বুঝলাম কাকা, আপনার সব কথাতেই যুক্তি আছে, কিন্তু আগামী মাস কিনলে আমরা এই মাস ধরিয়ে অ্যাকশনে যাই, প্রয়োজন হইলে আজকে ধরিয়ে অ্যাকশনে নামগুম। কি কষ্টরা? আর না বাতিজা, এই মাসে কিছু করণ যাইতো না। এই মাসে 28 তারিখে আমার হোলার বিয়ে, তো বিয়ের কামরা শাড়ি লই, তারপর যা করেন সামনের মাসে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই, আল্লাহ হাফেজ। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं